সিবিআই এবং ইডির পর এবার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ও রাজস্ব গোয়েন্দা দফতরের আতশ কাছের তলায়। তার নামে মাদক পাচারের বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে 2022 সালে কলকাতা বন্দর থেকে প্রায় 40 কেজি মাদক উদ্ধার হয়েছিল। আর সেই মাদক উদ্ধার করেছিল গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ও রাজস্ব গোয়েন্দা দপ্তরের যৌথ টিম, যার দাম শুনলে আকাশ থেকে পড়বেন। কত জানেন? প্রায় 200 কোটি টাকা। আর সেই মাদক পাচারে শেখ শাহজাহানের নাম উঠে এলো। আজ তাক বাংলার এক্সক্লুসিভ ভিডিওতে গোটা বিষয়টা পরিষ্কার করে বলা হয়েছে। গোপন সূত্র মারফত গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের কাছে খবর আসে যে গুজরাট থেকে কন্টেনারে করে 2022-এর ফেব্রুয়ারি মাসে বিপুল মাদক কলকাতা বন্দরে এসে পৌঁছয়। জানা যায় গাড়ির সরঞ্জাম ছিল বলে প্রথমে জানানো হয়, পরে জানা যায় ওই কন্টেনারগুলোর একটি কন্টেনারে ওই মাদক রাখা ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং রাজস্ব গোয়েন্দা দফতরের যৌথ টিম। আর এই বিপুল টাকার মাদক বুক হয়েছিল সন্দেশখালীর এক বাসিন্দা শরীফুল ইসলামের নামে। আর তার নাম পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফের টিম জেলিয়াখালী গ্রামে আসে। এরপর এলাকায় তারা তল্লাশি অভিযান চালায়। আর 2022 সাল থেকে 2024 সাল 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বেপাত্তা শরীফুল ইসলাম। তবে তিনি পালিয়ে গেছেন নাকি তার সঙ্গে অন্য কোনো ঘটনা ঘটেছে, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। আর এই শেখ শরীফুল ইসলামের নাম বললে কেউই মুখ খুলতে রাজি হচ্ছেন না। কান পাতলেই শোনা যাচ্ছে যে তিনি নাকি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন। আর প্রশ্ন উঠছে, যিনি জেলিয়াখালীর মতো গ্রামে থাকতেন তার কাছে কি করে 200 কোটি টাকা এলো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তা আরও বাড়ছে। সম্প্রতি আমাদের আজ তাক বাংলার রিপোর্টার জেলিয়াখালী গ্রামে গিয়ে শরীফুলের পরিবারের সঙ্গে কথা বলেন। আর সেই গোপন ক্যামেরাবন্দির ভিডিও আপনাদের সামনে এবার তুলে ধরা হচ্ছে। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই। বলছি এই যে 2 বছর আগে যে পুলিশ এসেছিল তখন থেকে শরীফুল দা থাকেন না তো? তখন থেকে থাকেন না? তখন থেকে আর থাকেন না? তখন থেকে নিখোঁজ রয়েছে না? লোকজন যেটা বলছে বা এই পুলিশ যেটা বলছিল যে ওনার নামে যে দুবাই থেকে ড্রাগ অর্ডার দিয়েছিল 200 কোটি টাকার হেরোইন, এগুলো সত্যি? এগুলো কিছুই না, এগুলো কী হয়েছে না হয়েছে আল্লাহ জানে, আমরা কী করে বলে বলবেন। তাই সেই সত্ত্বে তো ওনার এরকম, সেই থেকে ওনার এই অবস্থা। তো আর আপনারা কোনো পুলিশ কোর্ট কি ছাড়িয়ে কিছু করেননি? বড় বছরের তো ধরো ওরকম ধরে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, বড় বছরে ধরে নিয়ে গেছিলো, জেলে ছিল। বড় বছর জেলে ছিল? মারধর করেছিল। মারধর করেছিল? কারা নিয়ে গেছিল? কলকাতা পুলিশ না গুজরাট পুলিশ? ওই আমাদের এখানকার পুলিশ। আচ্ছা, তো তখন শেখ শাহজাহান কিছু বলেনি? কী বলেন জানি না। তো ওই শরীফুলের সাথে শাহজাহানের ভালো সম্পর্ক ছিল? না, উনি পার্টি সেরকম যেত। হ্যাঁ হ্যাঁ, পার্টি উনি সেরকম যেত। যেত না পার্টিতে? শরীফুল পার্টি করতো? পার্টি করতো না? উনি সাধারণ মানুষের। হ্যাঁ হ্যাঁ, সাধারণ মানুষের মতন কোনো পার্টি বাড়ি করতো না? বলছি যে উনি পার্টি বাড়ি করতেন না কিছু? মানে উনি সমর্থক হিসেবে যেতেন, ওই স্লোগান ফোগান দিত, মানে যেরকম কর্মী, তাই তো? তৃণমূলের ওগুলোতেই যেতেন নাকি? ওটাই যেতেন। শাহজাহানের সাথে ভালো সম্পর্ক ছিল? এমনি ভালো সম্পর্ক ছিল? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তো ওই ঘটনার পর শাহজাহান দা কিছু বলেনি? যোগাযোগ করেছিল? যোগাযোগ করেছিল নি? ওই শাহজাহান দা যোগাযোগ করেছিল? তা আপনাদের যে ভাসুরকে ধরে নিয়ে গেল, ওকে পুলিশ খুঁজছে, আপনারা শাহজাহানের সাথে কথা বলেননি? আর কথা বলেননি কেউ? উনি কতদিন ধরে এরকম বাইরে থাকবে? 2 বছর তো হয়ে গেল, তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তা আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? যাতে কোনো উদ্যোগ নেননি? আচ্ছা 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 আচ্ছা, আপনি কি ওনার আরেক ভাইয়ের বউ? আপনি কোন ভাইয়ের বউ? সেজো ভাইয়ের বউ। আর শরীফুল কত নম্বর ভাই? আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় ভাইয়ের পরের জন, তাই তো? বুঝতে পেরেছি। তো ওনারা কিছু আর উদ্যোগ নেননি যে কতদিন পালিয়ে বেড়াবে এইভাবে? আচ্ছা, আর শাহজাহান দা কখনো এসেছিল এখানে? না, এই বাড়িতে কখনো আসেনি?
এদিকে যেদিকে ঢোকেই না আচ্ছা, এই বড় ভাসুরকে শুধু তুলে নিয়ে গেছিল? আর তুলে নিয়ে গেছিলাম, মারধর করেছিল খুব। এই সন্দেশখালী থানার পুলিশ? সন্দেশখালী থানাতেই ছিল? খালিশখালী থেকে ওখানে নিয়ে গেল, কো- কি বলে কোথায়, কলকাতায় নিয়ে গেছিল? না, বসিরহাটে? বসিরহাটে নিয়ে গেছিল, ওকে। আর ওই মাদক মামলাতেই? বুঝতে পেরেছি, দুটো তিনটে কেস দিয়ে দেওয়া। দুটো তিনটে কেস দিয়েছিল। তো এই মাদকটা ওনার নামে এলো কি করে, মানে দুবাই থেকে এসেছিল ওনার নামে কি করে, উনি কি অর্ডার দিয়েছিলেন? জানি না। উনি কি করেন শরীফুল? এই ভেরিটা করতে সবসময় এই মাছের ভেরি, যে মাছের ভেরি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনার নামে কেন এলো, মানে দুবাই থেকে মাদক 200 কেজি, এই 200 কোটি টাকার মাদক উনি কি অর্ডার দিয়েছিলেন, নাকি অন্য কেউ ওনার নামে অর্ডার দিয়ে দিয়েছিলেন? জানি না, কি করে বলবো বলো না। আপনার জানেন না? না জানলে তাহলে আর সেটা 2 বছর ধরে উনি পালিয়ে বেড়াতে হচ্ছে, তাই তো, ওই জন্যই। এই ঘটনার সামনে আসতে স্থানীয়দের মনে প্রশ্ন যে যে নৌকো বানায় সে 200 কোটি টাকার মাদক দুবাই থেকে কি করে অর্ডার করতে পারে? সত্যিই কি শরীফুলের পক্ষে সম্ভব? এই প্রশ্নই তুলছেন তারা। আসুন শোনাই স্থানীয়রা কি বলছেন। এই যে আমাদের শরীফুল মোল্লা, তার বাড়ি জেলিয়াখালীতে, এবং আমি যতদূর জানি সে একজন সাধারণ কার্যকর্তা তৃণমূলের, এবং তৃণমূলের সাধারণ কার্যকর্তা, এবং তার অ্যাডভেস্টারের বাড়িতে কিভাবে 200 কোটি টাকার মালিক হলো এটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে জানি না। শরীফুল মোল্লা একটা তৃণমূলেরই সদস্য ছিল, এখন আপাতত সে বাড়িতে নেই। সে শেখ শাহজাহানেরই কর্মী, ঠিক আছে। এখন আপাতত কোথায় আছে, শেখ শাহজাহানের মদতে হয়তো দুবাইতে আছে কিংবা বাংলাদেশে আছে, কোনো একটা জায়গায় লুকিয়ে আছে, এটাই হবে আর কি। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন একবার শুনি। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি সন্দেশখালী গ্রামের জেলিয়াখালীতে। রামপুর ঘাট থেকে বেশ কিছুটা দূরে নদী পার হয়ে এসে পৌঁছেছি আমরা এই গ্রামে, এবং এইটাই শরীফুলের বাড়ি, শরীফুল ইসলাম তার বাড়ি। এবং 2 বছর আগে এই বাড়িতেই তল্লাশি অভিযান চালিয়েছিল গুজরাট পুলিশের এসটিএফ, এটিএস এবং কলকাতা পুলিশের এসটিএফ জয়েন্ট অপারেশন চালিয়েছিল। কারণ সেই সময় গুজরাট পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে যে সেই যে কনসাইনমেন্ট বুক হয়েছিল, 200 কোটি টাকার মাদক এসেছিল, সেই মাদক যার নামে বুক হয়েছিল তিনি আর কেউ নন, শরীফুল ইসলাম, সন্দেশখালীর বাসিন্দা। তার নাম পাওয়ার পরে কিন্তু কলকাতা পুলিশের এসটিএফকে সঙ্গে নিয়ে এই জেলিয়াখালী গ্রামে তারা প্রবেশ করে এবং এই মাটির রাস্তাতে ঢুকে এই বাড়িতে তারা তল্লাশি অভিযান চালায়। যদিও সেদিন কিন্তু বাড়িতে পাওয়া যায়নি শরীফুল ইসলামকে, এবং সেই দিন থেকে অর্থাৎ 2022 সাল থেকে আজ 2024 সালের মার্চ পর্যন্ত এখনও পর্যন্ত সেই শরীফুল ইসলাম কিন্তু নিখোঁজ। তিনি কোথায় কেউ জানেন না। বাড়ির লোক বলছেন তিনি এখনও পালিয়ে বেড়াচ্ছেন, তার খোঁজ নেই। তিনি সেই দিন থেকেই ঘর ছাড়া। তবে তিনি পালিয়ে গেছেন নাকি অন্য কিছু তার সাথে ঘটে গেছে তার জবাব কেউ দিতে পারছেন না। শরীফুল ইসলামের নাম বলতেই কিন্তু প্রকাশ্যে ক্যামেরায় কেউ মুখ খুলছেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।